2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট। এসএসসির প্রসেস শুরু হয়ে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রসেস শুরু হয়ে গেল। অনেকের চিন্তা এসএসসির প্রসেস শুরু করলেও ভবিষ্যতে ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর স্কুল জয়েনিং খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। যারা ভাবছো না এসএসসির প্রসেস শুরু করলে কি হবে, ভবিষ্যতে ক্যান্সেল হয়ে যাবে, এই ভিডিওটা একটু দেখে নাও। এসএসসি সূত্রে যে সাবজেক্টগুলিতে নিয়োগ প্রক্রিয়ার জন্য নথি যাচাই করা হবে তাতে অনেক ক্যান্ডিডেট রয়েছেন। শূন্য পদের সংখ্যাও বেশি, ফলে আইনি পরামর্শ নিয়েই এই তারিখগুলি জানানো হচ্ছে। ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, আজ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে গেল। যাদের ডেট পড়েছে লম্বা লম্বা, কারো পড়েছে সেপ্টেম্বরে, এই যে ডেটগুলো পড়েছে এটা পুরোটাই কিন্তু এসএসসির আইনি সাহায্য নিয়েই পুরো প্রসেসটা কিন্তু শুরু করেছে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই। বাকি বিষয়গুলিও আইনি পরামর্শ নিয়েই এগোনো হবে। যে সমস্ত প্রসেসগুলো বাকি রয়েছে, যে বিষয়গুলো, সেগুলো আইনি পরামর্শ নিয়েই এগোনো হবে। তার মানে সুপ্রিম কোর্টের অর্ডারটি কিন্তু প্রসেস শুরু হয়ে গেল। এই যে তোমাদের মধ্যে অনেকে টেনশন করছো না যে নিয়োগ শুরু হলে কী হবে, ভবিষ্যতে ক্যান্সেল হয়ে যাবে, তাদের জন্য তো এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ যা কিছু হচ্ছে পুরোটা আইনের সাহায্য নিয়েই হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে এই 3টি বিষয়ের জন্য যে প্রার্থীরা মেধা তালিকায় রয়েছেন তাদের নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় সমস্ত আসল নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে। প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় শংসাপত্র খুঁটিয়ে দেখা হবে। ভেরিফিকেশন কিন্তু যা যা ডকুমেন্টস বলেছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে, নাহলে তোমরা দেখবে কদিন পর যে লিস্ট বার হবে ইন্টারভিউর আগে 11, 12, সেখানে কিন্তু নাম ঢুকে যাবে। তো যা যা তথ্য চেয়েছে সেগুলো কিন্তু দেখাতে হবে, যা ডকুমেন্ট লিস্ট যেটা আছে সেটা দেখাতে হবে। খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখছে। তবে প্রার্থীদের মতে শুধু ভেরিফিকেশন করলেই হবে না, দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে যোগ্য প্রার্থীদের হাতে চূড়ান্ত নিয়োগপত্র তুলে দিতে হবে। যোগ্য চাকরিহারা শিক্ষকের তরফে রাকেশ আলম বলেন, আমরা আশাবাদী যে বর্তমান সরকার এই প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করার জন্য আদালত থেকে ডেট এক্সটেন্ড করে আনবেন। কিন্তু এসএসসির পাশাপাশি যদি আমাদের নিয়োগকর্তা মধ্যশিক্ষা পর্ষদও ডেট এক্সটেনশনের আবেদন না করে তাহলে আগস্টের পরে আমাদের বেতন বন্ধ হয়ে যাবে। তো এসএসসিকেও করতে হবে আবেদন সুপ্রিম কোর্টের সঙ্গে, মধ্যশিক্ষা পর্ষদেও কিন্তু আবেদন করতে হবে, যেভাবে আগে হয়েছিল ডেট এক্সটেনশন করে এই 31শে আগস্ট পর্যন্ত হয়েছে আবারও। কারণ 31শে আগস্টের মধ্যে কোনো মতেই কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হবে না। 11, 12 অর্ধেক সম্ভব, পুরোটাও সম্ভব, কারণ এখনও সময় আছে 1 মাস যদি সরকার চায়। তবে আমার মনে হচ্ছে যে হাফ সম্ভব, হাফ হবে। কারণ আগস্ট মাসে কিন্তু প্রবল সম্ভাবনা আছে অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার, প্রবল সম্ভাবনা। পুরোটাই কিন্তু ধাপে ধাপে চলবে। তো লেটেস্ট আপডেট এটাই। যারা টেনশন করছো না যে শুরু হলে কী হবে, ভবিষ্যতে অসুবিধা হতে পারে, যা কিছু হচ্ছে পুরোটা আইনের সাহায্য নিয়েই হচ্ছে। এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো ক্লিয়ার? আর বাকি প্রসেসও কিন্তু আইনের সাহায্য নিয়েই এগোনো হবে। তো খুব তাড়াতাড়ি তোমরা বাকি প্রসেসগুলোও দেখতে পাবে।